দিনের দাওয়াত মাত্র 80 জনা মান্য করে নিল। দিনের দাওয়াত 80 জনা যখন মেনে নিল, নূহ তখন কি করলো? আল্লাহর কাছে বদদুয়া চাইতে লাগলো। আল্লাহ বলল, নূহ 950 বছর ধরে তোমাকে এমন করে 1000 বছর 50 কম এমন করে 1000 বছর ধরে তুমি দিনের দাওয়াত দিলে। 50 কম 1000, 950 বছর, ঠিক কিনা? তোমার কাছে মাত্র 80 জন ঈমান এনেছে, আর কেউ ঈমান আনবে না। ঈমান দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ বলছে, লা ইয়াহদি মান আহবাবতা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না পৃথিবীতে কেউ হেদায়েত পায় না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই পৃথিবীর কোন পরাশক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নূহ নবীকে আল্লাহ বললেন, নূহ, দেখতে দেখতে তো প্রায় 950 বছর কেটে গেল, আর কেউ হেদায়েত আনবে না। নূহ নবীর ছেলে, নিজের স্ত্রী অবেলা, সেও ঈমান আনেনি, নিজের স্ত্রী ওয়াইফও ঈমান আনেনি। নূহ নবীর 4টে ছেলে ছিল, একজনের নাম শাম, একজনের নাম হাম, একজনের নাম ইয়াসিব, আর আরেকজনের নাম হলো কিনান। কি নাম বললাম? কিনান। এই 4টে সন্তান, এই 4টে সন্তানতে শাখা প্রশাখা হতে হতে শাম থেকে সেমিটিক অর্থাৎ ইব্রাহিম নবী থেকে ওই শাখা চলে গিয়েছে ইহুদি নাসারা এবং মুসলমানরা। আর হাম যারা কালো মানুষ দেখেছেন, কালো মানুষ, হাম থেকে হাবশি, হাবশিরা কালো হয় না? ওই যে নূহ নবীর একটা পুত্র হাম, সে ছিল বিশাল কদাকার কুৎসিত কালো, সেও ঈমান এনেছিল বাবা, কিন্তু কেনান কিন্তু ঈমান আনেনি। হযরতে বেলাল ছিল হাবশি, আফ্রিকার মানুষ, কদাকার কুৎসিত, ওই হাম থেকে এসেছে, নূহ নবীর বেটা হাম থেকে চলে এসেছে। আমার ভাইরা বন্ধুরা, কেনান ঈমান আনেনি, ঈমান এনেছে হাম, ঈমান এনেছে শাম, ঈমান এনেছে ইয়াসিব। 3টে পুত্র ঈমান আনলো না শুদ্ধ কেনান আর তার স্ত্রীর অবেলা। কে বলেছে নাইলা? যাইবা হোক, নূহ নবীর স্ত্রী এবং কেনান ঈমান আনেনি। আল্লাহ পাক এবং নূহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে সূরা নূহ থেকে 25 নম্বর আয়াতে কারিমা আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাকের ওই আয়াতে কারিমার তাফসীর করতে করতে আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে গিয়েছি। আমার ভাইরা, আল্লাহ এবার বললেন, ওয়াকালা নূহুর রাব্বি, যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, নূহুর রাব্বি লা তাদার আলাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা যখন ঈমান আনবে না, এদেরকে আর রাখবেন না, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ বলল, নূহ, তোর দোয়াটা একটু পরে কবুল করব। 1টা বছর কেটে গেল, 2টি বছর কেটে গেল। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, নূহ নবী যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন, জমিনের উপরে ওয়ালাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পাক জমিনের উপরে কোন কাফের অস্বীকারীকে আপনি বাঁচিয়ে রাখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নূহ নবীর কেনান পুত্র, তার জন্য কিন্তু দোয়া চাইনি যে সে ধ্বংস থেকে বেঁচে যাবে। এবং নূহ নবীর স্ত্রী, সেও কিন্তু বেঈমান হয়ে মারা গিয়েছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর পুত্র, দেখো নবীর পুত্র কেনান, নবীর স্ত্রী, তারাও বেঈমান হয়ে মারা গিয়েছে। কথায় কথা বেড়ে যায়। নূহ নবীকে এবার আল্লাহ বললেন, নূহ বললেন, রব্বি, আল্লাহ আপনার হুকুম তামিলের জন্য আমি নূহ ব্যস্ত। আল্লাহ বললেন, নূহ তুমি একটা শাল গাছ বসিয়ে দাও। কি গাছ বললাম? কি গাছ? শাল গাছ। শাল গাছ এখানে আপনাদের এলাকায় আছে নাকি? আমি নতুন তথ্য আপনাদের কাছে রাখছি। নূহ নবী, আপনার নূহ নবীর ঘটনা শুনেছেন? এই ঘটনা শুনেন? নূহ তুমি শাল গাছ বসিয়ে দাও। নূহ নবী একটা শাল গাছ বসিয়ে দিলেন। শাল সেগুন আছে না গ্রামে? শাল গাছ বসিয়ে দিলেন। আমাদের শাল গাছ কত বড় হয়? কত বড়? বড়জোর 20 ফুট, বড়জোর 30 ফুট, এর বেশি তো হয় না। একটা শাল গাছে কতটা তক্তা হয়? নূহ নবীকে আল্লাহ বললেন, শাল গাছ বসিয়ে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ একটু ওয়েট করো, শাল গাছ বসিয়ে। এদিকে শাল গাছ বসিয়ে দিল নদীর কিনারায়। ওই শাল গাছ বড় হতে লাগলো, একটা বছর, দুটো বছর, যখন 20 বছর কমপ্লিট হয়ে গেল, 20 বছর কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ ওই শাল গাছ আবার কেটে দাও। নূহ বলল আল্লাহ আপনি শাল গাছ বসে বললেন, আমি শাল গাছ এত যত্ন করে 20টা বছর ধরে যত্ন করে সুন্দর করে তৈরি করলাম, আপনি আবার কেটে দিতে বলছেন। আল্লাহ আপনি যদি রাজি, আমি নূহ তাতেই রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ শাল গাছ কেটে দিতে বললেন, নূহ নবী যদি শাল গাছ বাঁচিয়ে রাখে তা আল্লাহর অবাধ্য করা হলো না? কথা বলুন, আল্লাহর হুকুমের অবাধ্য হলো না? কারণ আল্লাহ পাক বলল নূহ তুই শাল গাছ বসা, আবার নূহকে 20 বছর পরে বলছেন নূহ তুই শাল গাছ কেটে দে। তাফসীর করছি আপনাদের কাছে। আমার ভাইয়েরা বানাট্য কথা আমি বলা পছন্দ করি না, আমার এ টু জেড কথা আমি কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম সাহাবায়ে ইসলাম, এবার নূহ আল্লাহর হুকুমকে তামিল করার জন্য শাল গাছ কেটে দিল। নূহ বলল আল্লাহ আপনি শাল গাছ কেটে দিতে বললে, এবার আমি শাল গাছ কেটে কি করব? বিক্রয় কি করতে নিয়ে যাব নাকি শাল গাছ? আল্লাহ বলল না হে নূহ, লা ইয়া নূহ, শাল গাছ তুই বিক্রয় করতে নিয়ে যাবে না। নূহ ইয়া লা ইয়াবিউ, শাল গাছ তুই বিক্রয় করতে নিয়ে যাবি না, শাল গাছগুলো তুমি ফাড়ো, তক্তা বানাও। আমাদের এখানে করাতকাল আছে না বিভিন্ন জায়গায়, যদি খাট তৈরি করেন কাঠ ফেড়ে করাতকালে তক্তা বানাতে হবে না? হবে না, তক্তা বানাবেন। আবার যে মিস্ত্রি আসবে ওই মিস্ত্রির নাম কি? ফার্নিচার মিস্ত্রি, তাকে আমরা সুতার মিস্ত্রি বলি, ঠিক কি না? সুতার মিস্ত্রি, তাই না? যারা লোহা দিয়ে সবকিছু তৈরি করে তাদেরকে কি বলি? কামার বলি। নবীও কামার ছিলেন, নবী দাউদ। ওয়ালাকাদ আতাইনা কিতাবা জাবুরা, নবী দাউদকে জাবুর দিয়েছিল। আর নবী দাউদকে আল্লাহ এত লোহা শক্ত না নরম? লোহা শক্ত, পেটাই করতে গেলে হাতুড়ি দিয়ে মারতে, আর নবী দাউদ তিনি আঙুল দিয়ে টিপে দিত, কোদাল তৈরি হয়ে যেত। নবী দাউদকে আল্লাহ এত মুজিজা দিয়েছে, লোহার তৈরি বর্মন তৈরি করত। দাউদ নবীর তাফসিরে এসেছে নবী দাউদ এত সুন্দর, তিনি যুদ্ধক্ষেত্রে যে বর্মন পরতে হয় লোহার জামা, ওকে আরবিতে বর্মন বলা হয়, ওই লোহার জামা তৈরি করতে পারদর্শী ছিলেন দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লোহা, তিনি আঙুল দিয়ে টিপে সমস্ত দা কোদাল তৈরি, খুন্তি, নাঙল তৈরি করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর ইদ্রিস নবী তিনি দর্জি ছিলেন, তাহলে দর্জি থাকলে কোনো অসুবিধা আছে নাকি? মুসলমান যিনি দর্জিগিরি করে তার প্যাস্টিস টেস্টিস হাম্পার হবার ব্যাপার আছে? কারণ নবী ইদ্রিস তিনি দর্জিগিরি করেছিলেন, আর নবী দাউদ তিনি কামারের কাজ করেছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আদম নবী আবুল বাশার আমাদের আদি পিতা, তিনি চাষাবাদ করেছিলেন। তাই আমরা যারা চাষী, আমাদের আদি পিতার জীবিকা ছিল চাষাবাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আল্লাহ বললেন নূহ ওই শাল গাছটা তুমি কেটে তক্তা তৈরি করো। কি তৈরি করবে? তক্তা তৈরি করো, তক্তা তৈরি করো, বড় বড় তক্তা ফেড়ে তক্তা তৈরি করো। নূহ নবী তক্তা তৈরি করলেন। এবার আল্লাহ বললেন ওই তক্তা দিয়ে একটা কাস্তি বানাও, একটা নৌকা বানাও। আপনাদের এই হারোয়া নদীতে বড় বড় নৌকা চলে না? চলে না? যখন বালি আসে দূর থেকে, সাদা বালি, নৌকা আসে না? আসে না? আসে তো নাকি? আপনাদের নদী পার্শ্ববর্তী এলাকায় নৌকা সম্বন্ধে আপনারা ভালো জানেন, আমি ওদিকে আর বলবো না। নৌকা তৈরি হয় কি দিয়ে? লোহা দিয়ে না কাঠ দিয়ে? আর লোহা দিয়ে যদি তৈরি করে তার তলায় ভেসে চলে যাবে। কাঠ দিয়ে নৌকা তৈরি করেন, কারণ কাঠের ধর্ম হলো পানিতে বেঁচে যাওয়া। এবার নূহ নবী এবার নৌকা তৈরি করলেন। আদেশ ছিল কার? কথা বলুন, অর্ডার ছিল কার? আল্লাহর অর্ডার ছিল। নবী মানছি আর আমরা মানুষ মানি না। নবী মানছে আল্লাহর অর্ডার, মানুষ মানি না। আমি পরে আসছি। নূহ নবীকে আল্লাহ বললেন কাস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। আল্লাহর নবী নূহ তিনি কাঠ দিয়ে বড় একটা নৌকা তৈরি করলেন। ওই নৌকার দৈর্ঘ্য হলো 150 হাত। কত বললাম? আপনাদের এই হারোয়া নদীতে যে নৌকাগুলো চলে, নূহ নবীর ওই নৌকার চাইতে বড় হবে তো নাকি? আপনাদের নৌকা বড্ড জোর 10 হাত, 12 হাত, 20 হাত, এর চাইতে বেশি বড় না। আর নূহ নবীর নৌকা কত হাত লম্বা বললাম? কত হাত? এই কথা বলে না, কত হাত? 150 হাত। 150 হাত লম্বা একটা নৌকা
যার প্রস্থ ছিল আর চওড়া ছিল 50 হাত। কথা বললাম, কথা বলেন, 50 হাত চওড়া। আপনাদের এই প্যান্ডেলটা কত আর হাত হবে? 50 হাত কত চওড়া বুঝতে পারছেন তো নাকি? 150 হাত লম্বা, 50 হাত চওড়া, আর উচ্চতা ছিল 30 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাই বলে আমাদের মতো এই সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, নন্টু ফন্টু ঝন্টু বল্টু আব্দুল্লাহ, এই সাত্তার ফাত্তারের মতো ছোট ছোট এরকম হাত না। আমাদের এক হাত মাত্র 1.5 ফুট না। বনি ইসরাইল কওমের নবীদের আদম নবী, শীষ নবী নূহ নবীর হাত ছিল অনেক লম্বা। আমার ভাইরা সেই হাতের লম্বা 150 হাত লম্বা আর 50 হাত চওড়া, আর উচ্চতা ছিল 30 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বললেন যে আল্লাহ, নৌকা তো তৈরি করলাম, বলে একটু ওয়েট করো। এবার নবী নূহ নৌকা তৈরি করলেন। পাড়ার লোকেরা জিজ্ঞাসা করছে, নূহ মনে হচ্ছে পাগল টাগল হয়ে গেছে, ওর একটু পাগলা গ্যারোতে ভর্তি করতে হবে। কেন? ওই এত বছর ধরে ঈমান এনেছে। আমরা তো মূর্তি পূজা করি, নূহ নবীর কথা তো শুনি না, মূর্তি পূজা করি, বেঈমান মুরতাদ। আর নূহ নবী এখন বড় একটা নৌকা তৈরি করছে শুকনো ডাঙায়। আর আপনাদের এই যদি খাড়ুবালাতে শুকনো ডাঙায় যদি কেউ নৌকা তৈরি করে বলে নৌকা এখানে চলবে, তাকে পাগল বলবে না ভালো মানুষ বলবে? পাগল বলবে না? যে খাড়ুবালাই ওই ডাঙার উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে নৌকা যাবে, তাকে ম্যাড বলবে, পাগল বলবে। নূহ নবী বলছে নৌকা তৈরি করছে। বলে নৌকা করছো কেন? বলে আল্লাহ হুকুম করে দিয়েছে নৌকা করতে, তাই করছি। বলে কি হবে? বলে কেন চলবে? বলে তাই নাকি? শুকনো ডাঙায় এবার নৌকা চলে নাকি? ক্রিটিসাইজ করতে লাগলো। নূহ নবীর ওই সমস্ত কওমেরা যারা ঈমান আনেনি ক্রিটিসাইজ করতে লাগলো। তারা এমন করে ছোট বড় কথা বলতে লাগলো, ইহতাচ্ছিল্যপূর্ণ করতে লাগলো। আমার ভাইরা, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। এবার নূহ নবী আলাইহিস সালাম নৌকা কমপ্লিট করলেন। নৌকা কমপ্লিট হয়ে গেল। নৌকা কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে শুকনো ডাঙায় যখন নৌকা ছিল, নূহ নবীর কওমরা বলছে নৌকা যখন তৈরি হলো, ওই নূহ নবীর নৌকায় গিয়ে আমরা একটু পায়খানা করে দেই। পায়খানা, আমাদের টয়লেটের ব্যবস্থা আছে না, শৌচালয়, আমাদের টয়লেটের ব্যবস্থা আছে। ওরা নদীর ধারে পায়খানা করত, আর নদীর কিনারায় বড় একটা নৌকা। বলে নূহ নবীর নৌকায় পায়খানা করি কেন? ও ঈমান, এই মুসলমান হওয়ার জন্য ঈমান প্রচার করছে, দিন প্রচার করছে। আর আমরা নূহ নবীর বিপক্ষে শত্রুতা করি, তাই আমাদের শত্রু নূহ নবী বড় একটা নৌকা করে কি করবে তার ঠিক ঠিকানা নাই। চল, যত লোকের পায়খানার দরকার ওখানে পায়খানা করি। যদি পায়খানা করি তাহলে আমাদের নসিব, ভাগ্য ভালো খুলে যাবে। আমাদের জন্য মদ খাওয়া হারাম না, কিন্তু হিন্দু ভাইদের জন্য মদ খাওয়া মৌলিক ইবাদত। ওরা দেখবেন যখন কালী পূজা করে, দুর্গা পূজা, ঠাকুর বিসর্জন যায়, মদ খায় না, খায় না। মদ খেয়ে ওরা পূজা দেয়, মদ খেয়ে ওরা ঠাকুর বিসর্জন যায়। আর আমার আল্লাহ বললেন ইন্নামাল খামরু, আমি মদকে মুসলমানদের জন্য চিরতরে হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নূহ নবীর কওমের বিরুদ্ধে চারণ যারা করেছিল, তারা বলল যদি নূহ নবীর ওই কিস্তি নৌকা যদি পায়খানা করে দেয় আমাদের সওয়াব হবে, আমাদের নেকি হবে। তাই চল সবাই পায়খানা করে দেয়। যুবক যুবতী যত ছেলে মেয়ে সব নূহ নবীর ওই কিস্তিতে এসে পায়খানা শুরু করে দিল। পায়খানা লাগলে, বেগ লাগলে যেতে হবে না? হবে না? সকালবেলা পায়খানার চাপ লাগলে যদি স্ত্রী, মানে টয়লেট যদি একটা থাকে, চলে যায়, স্বামী বাইরে থেকে এরকম ঠোকা দেয় না, দেয় না কেন? হাতে নিয়েছে বিড়ি, খোকার বাপ বিড়ি খাচ্ছে, সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা 60 বছর 70 বছর দাড়ি পেকে গিয়েছে, তখনও বিড়ি খাচ্ছে, নিজে বিড়ি খাচ্ছে। ছেলের বলছে খোকা বিড়ি খাস না। খোকা বলছে তুমি বিড়ি খাও আর আমার মানা করছো, আমি তোমার কথা শুনবো না। কেন? বাবাও এক টান লাই, খোকা এক টান লাই, মাঝে মাঝে ফতেমা জবেদা স্বামীর ওই টানা একটা লিয়ে দেখে। তাহলে স্বামী তো সবসময় আমি একটু লিয়ে দেখি। আপনাদের এলাকার কেউ নেয় না, এরা ভালো, এরা বিড়ি টিড়ি খায় না, সব কলকাতার কথা বলছে, ওরা বিড়ি খায়, বিড়ি টানে, মাঝে মাঝে অ্যাকশন করে। আমার ভাইয়েরা সকালবেলা পায়খানা বেগ চাইলে, বিড়ি খাইলে বাথরুম খালি রাখতে হবে না? হবে না? যদি ভিতরে কেউ থাকে, বাইরে থেকে ঠক ঠক করে আওয়াজ হবে না? হবে না? নূহ নবীর জামানাতে ছুরি আর বুড়ি, যুবক যুবতী পায়খানা করতে লাগলো, লাইন লেগে গেল, সবাই সেখানে পায়খানা করতে লাগলো। এই খবর একটা বুড়িমার কাছে চলে গেল। বুড়িমা হাঁটতে পারে না, চলতে পারে না। কানে যখন পৌঁছে গেল, নূহ নবী আমাদের শত্রুর একটা নৌকা তৈরি করেছে, আর সবাই ছেলে মেয়ে মদ মুরুদি
সবাই গিয়ে পায়খানা করছে, ওই পায়খানা করলে ওদের জন্য সওয়াব, ওদের জন্য নেকি। তাই বুড়ি বলছে এই শেষ বয়সে আমারও তো একটু নেকির প্রয়োজন, আমার একটু সওয়াবের প্রয়োজন, চল যায়। হাঁটতে পারে না, একটা লাঠির উপর ভর করে টুকটুক করে কাঁপতে কাঁপতে বুড়িমাও চলে গেল নূহ নবীর কাছ থেকে পায়খানা করে দিতে। বুড়িমা কষ্ট করে এবার একটা বাঁশুই লাগিয়ে, নৌকা লাগিয়ে, কেন 50 ফুট উঁচু, ওখানে আমার বাঁশুই লাগানো আছে, সিঁড়ি লাগানো আছে, 2-10টা সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে মানুষজন। ওখানে পর্দা পুশিদার বালাই নাই, সবরে সব পায়খানা করে দিয়েছে। এবার বুড়ি বলছে যখন মানুষ থাকবে না তখন আমি যাব, কারণ ভিড় ভাড়টা ছেড়ে যেতে পারবো না। একাকি সময়ে নূহ নবীর জামানাতে ওই বুড়িমা বাড়ির থেকে একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে টুকটুক টুকটুক করে নূহ নবীর কাছ থেকে পায়খানা করার জন্য এগিয়ে গেল। বড় একটা সিঁড়ি নূহ নবীর জামানাতে ওই বুড়িমা নিজের লাঠি নিচে রেখে ওই সিঁড়ি বেয়ে এবার যখন পায়খানা করলো, নিচেই নেমে আসবে, পায়খানা থেকে ফারেক হলো, বুড়ি আর নামতে পারলো না। বুড়ি এবার পায়খানার মধ্যে একটু পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়ি মহিলার পায়খানার মধ্যে পড়ে গিয়েছে, পায়খানার মধ্যে পায়খানা সবর চবর গায়ে লেগে গিয়েছে। এবার বুড়ি ওখানে হাঁচড় বাচড় করতে করতে কোন রকম মরি যায় বাঁচি করে উঠে পড়ে সিঁড়ি দিয়ে আবার নেমে গেল। যেই না বাড়ি বুড়ি মা বাড়িতে চলে গেল। এবার পানির প্রয়োজন আছে না নাই? ধুতে হবে না গা? বাথরুম লেগে গেলে ধুতে হবে না? ধুতে হবে। এবার বুড়িমা পানি পুকুরে ডুব মারলো, পানিতে কষ্ট করে নেবে। যখন ডুব মারলো পুকুরে, পুকুর থেকে উঠে দেখছে বুড়িমার গায়ে যে কুষ্টি রোগ ছিল, চামড়াগুলো সব কালো হয়ে গিয়েছিল, জরাজীর্ণ হয়ে গিয়েছিল। ঘায়ের জ্বালায় মাছি বসতো, মাছি ভনভন ভনভন করে মাছি বসতো, মাছি ওই বুড়িমার গায়ে মাছি বসতো, কুষ্ঠরোগী। ওই বুড়িমার চামড়া সাদা ধগধগে আগের মতোই পুনরায় হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রোগ শোক হলে ধৈর্য ধরবে, ধৈর্য। সালাতের নামাজ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা বাকারা। আল্লাহ পাক বললেন মুমিন তোমরা নামাজ পড়ো এবং ধৈর্য ধরো। ইস্তাঈনু, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের সমস্যা সমাধান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আইয়ুব নবীর একাধারে 1 বছর নয়, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর আগে আমার ভাই আইয়ুব নবীকে একভাবে 11 বছর ধরে রোগ হয়েছিল। গায়ে কুষ্টি রোগ, গায়ে বার পিঁপড়ে উঠলো, গায়ে মশা মাছি ভনভন করতে লাগলো। আইয়ুব নবী এবার জিবিহে তখনও পর্যন্ত ধৈর্য রেখেছে আইয়ুব নবী। এবার পোকা লিলবিল করতে করতে আইয়ুব নবীর জিহ্বায় যখন এসে গেল, আইয়ুব নবী তখন বললেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বি লা তাযার, আল্লাহ আপনি আমি আইয়ুব আমার জিহ্বায় আপনি পোকা নিয়ে দিলেন। এই জিহ্বা থেকে যদি পোকা না সরে যায়, তিনি এটা বললেন না, বললেন আমি হলাম আইয়ুব আর আপনি হলেন রহমানুর রহিম। আল্লাহ আইয়ুবের কথা বুঝতে পেরেছিলেন। আইয়ুব নবীর জিহ্বায় পোকা লেগেছে আর আল্লাহ জিকির করতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়াকে কবুল করে নিয়ে আইয়ুব নবীকে আবার ইয়াং যুবক বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহর কাছে কোনো কাজ করতে গেলে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদার মতো ইঞ্জিনিয়ার এবং প্রফেসরদের মতো বৈজ্ঞানিকদের মতো সময় লাগে নাকি? 2 সেকেন্ড, 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন আমার যখন ইচ্ছা হয় আমি শুধু মুখ দিয়ে বলি কুন কুন কুন, দুটো শব্দ, দুটো অক্ষর কুন কুন যখন বলি সেই জিনিসটা পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ কুষ্ঠ রোগ তুই সেরে যাও ওই বুড়ির গায়ের থেকে।
নূহ নবীর জামানায় ওই বুড়ির গায়ে যে কুষ্ঠরোগ ছিল, চামড়াগুলো খারাপ হয়ে গিয়ে বনবন করে মাছি লাগতো। আল্লাহ পাক ওই বুড়িকে কুষ্ঠরোগ ছাড়িয়ে তার চামড়া, তার ত্বকটা, স্কিনটাকে সাদা ধবধবে করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়ির যখন চামড়া সাদা ধবধবে হয়ে গেল, কুষ্ঠরোগ সেরে গেল, পাড়ার মানুষটা বুড়িকে দেখে চিনতে পারে। তাহলে বুড়িমা এই কি করে হলো সম্ভব? কি করে? এত ডক্টর দেখিয়েছো, এত কবিরাজ, এত হকিম, এত বৈদ্য, এত ওষুধপালা সবকিছু দেখানোর পরেও আপনার চামড়া ভালো হয়নি, কুষ্ঠরোগ ভালো হয়নি, কি এমন করেছো বলো? বুড়িমা তো লজ্জায় বলতে পারে না। আচ্ছা, কেউ যদি পায়খানায় পড়ে যায় লজ্জায় কেউ বলবে নাকি ভাই? যদি কেউ পায়খানায় পড়ে, কারণ মোবাইল যদি পায়খানা করতে করতে, অনেক ছেলেপিলেরা মোবাইল বাথরুম ঘরেও মোবাইল দেখে না, যদি হঠাৎ করে বাথরুম ঘরে মোবাইল পড়ে যায়, ওই যুবক ছেলেটা এসে আর বাপ মার কাছে বলবে নাকি ভাই মোবাইল পায়খানায় পড়েছে? চাবি পায়খানায় পড়লে বলা যায় না, লজ্জার ব্যাপার। বুড়িমা বলছে লজ্জার ব্যাপার বলবো কিভাবে মানুষের কাছে যে আমি পায়খানায় পড়ে গিয়েছিলাম? কিন্তু হকিকত এটাই তো সত্য। ওই নূহ নবীর কিস্তিতে পায়খানা করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, পায়খানা থেকে উঠে এসে আমার কুষ্ঠরোগ সেরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এবার বুড়ি মহিলা তো বলে না, পাড়ার লোক তো শুনবে না, জোরা জবরদস্তি করে বলছে বুড়িমা তুমি একটু হ্যাঁ বলো তো তোমার রোগটা কি করে সেরে গিয়েছে? বুড়িমা অবশেষে তার নাছোড়বান্দা, তারা তো শুনবে না। বুড়িমা বলল ওই নূহ নবীর কিস্তিতে সবাই যখন বাথরুম করতে গিয়েছিল, আমি বুড়িমা মনে করলাম আমি বুড়ি, আমার তো একটু সবের প্রয়োজন, তাই নূহ নবীর কিস্তি বাথরুম করতে হবে। তাই আমি দিনে, আমি যখন মানুষ থাকে না, মানুষের ভিড় আগলে চক্ষুর আড়ালে আমি নীরবতা পালন করে ওখানে বাথরুম করতে গেলাম, সেখানে পায়খানা করতে গেলাম। পায়খানা করার পরে এমন করে ল্যাট্রিন করার পরে ল্যাট্রিন কমপ্লিট হয়ে গেল, সেই সময় তো ওঠার সময় আমি হাত ফক্সে ওই পায়খানায় পড়ে গেলাম। বাড়িতে এসে ওই পায়খানা সব গোসল করে পানি দিয়ে ধুইলাম। ধোয়ার পরে দেখতে পেলাম আশ্চর্য ব্যাপার, আমার যেই চামড়ায় যে কুষ্ঠরোগ ছিল ওই কুষ্ঠরোগ সেরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই খবরটা যখন পৌঁছে গেল গ্রামের চতুর্দিকে মানুষ আর থাকতে পারলো না। নূহ নবীর সেই কিস্তিটা কুষ্ঠরোগের যদি ওষুধ হয়, ওই ওষুধ আমরা বিক্রয় করব, পাড়ার লোকের কাছে অনেক লাভ হবে। যার কাছে হাড়ি ছিল, পাতিল ছিল, যার কাছে কড়া ছিল, যার বাড়িতে যা যেখান ছিল, মেয়ে মরদের ছেলে মেয়ে সবাই দৌড়েতে লাগলো। কেউ বলছে ভাই কোথাও হাড়ি পাতিল নিয়ে দৌড়াও, বলে নূহ নবীর ওই কিস্তিতে। বলে কেন? বলে বাথরুম তুলবো। বলে বাথরুম কেন তুলবো? বলে বলা যাবে না। যখন এই খবরটা চারিদিকে রটিয়ে গেল, সবাই হাড়ি পাতিল এবং বিভিন্ন রকম আসবাবপত্র নিয়ে নূহ নবীর ওই নৌকায় কাস্তিতে চলে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই নূহ নবীর কাস্তিতে আল্লাহ বললে তোরা আমার দিনের শত্রু, তোরা ওই কিস্তিতে বাথরুম করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি হলাম শ্রেষ্ঠ বিচারক। আমি আল্লাহ পাক ওই বাথরুম, ওই পায়খানাগুলো তোদের হাত দিয়ে পরিষ্কার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। যারাই নূহ নবীর কিস্তিতে বাথরুম করে নৌকা ভর্তি করেছিল, তারা এবার হাড়ি পাতিল বাড়িতে যা কিছু ছিল ভর্তি করে রাখার জন্য তারা ব্যবসা করবে, তারা রোগের ওষুধ দেবে। এ তো চমৎকার ব্যাপার, কুষ্ঠরোগের ওষুধ দেবে। সে সময় প্রচুর মানুষের কুষ্ঠরোগ হতো, সারতো না। ফলে সবাই নিজেরা তো হাত পায়ে মেখেছে, কালোরা সব মাখার জন্য আর সাদা হওয়ার জন্য। আল্লাহ তো আর কুষ্ঠরোগ সারাবে না, একটাকে দিয়ে তো মোটামুটি সেটেল করছে আল্লাহ। আল্লাহ তার ব্লুপ্রিন্ট তৈরি করছে। কি গো, আল্লাহ ব্লুপ্রিন্ট তৈরি করে না? যদি সামান্য একটা বাড়ি বানাই, ইঞ্জিনিয়ার প্ল্যানিং আমরা তৈরি করি না? একটা বাড়ি বানাবো, রাস্তা বানাবো, ইঞ্জিনিয়ার প্ল্যান করবে না? ইঞ্জিনিয়ার এসে প্ল্যানিং দিবে, ব্লুপ্রিন্ট হবে, অ্যাকশন প্ল্যান তৈরি করবে। আল্লাহর অ্যাকশন প্ল্যান আছে না নাই? আল্লাহর অ্যাকশন প্ল্যান আছে। আল্লাহ এইভাবে ব্লুপ্রিন্ট তৈরি করলেন, অ্যাকশন প্ল্যান একের পর এক অ্যাপ্লাই করছে। বলে তোরা গিয়ে বাথরুম কর, পায়খানা কর, আর তোদের হাত দিয়ে আমি আল্লাহ হাত দিয়ে বাথরুম পরিষ্কার করাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এবারে পুরো নৌকা সাফ, নৌকার মধ্যে আর বাথরুম নেই। এই খবরটাই আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। একবার খবর পাওয়া গিয়েছিল না, বাঁশের গোড়ায় কি যেন ওষুধ থাকে, হ্যাঁ বাঁশের গোড়ায়
মেয়ে মদ্দাই রাত্রি কে কার বাড়ি, তখন তো ফোনের যুগ ছিল না, সব খবর দিয়ে ভোরবেলা সব বাস গাছের গোড়ায় করালিতে কি ওষুধ নেবে। আল্লাহু আকবার কাবীরা। একবার যদি গুজব রটে যায় গোরাপ চাঁদ পীর সাহেবের মাজারে গড়াগড়ি খেলে কালো মানুষ সব সাদা হয়ে যাচ্ছে, এলাকার একটা কালো কেউ বাড়ি থাকবে নাকি ভাই, সব চলে যাবে। আবার এই খবরটা হাড়োয়া টপকে যখন ভাঙড়ে চলবে, ভাঙড়ের লোক আসবে না আসবে না, ভাঙড় টপকে যখন ঘটক পুকুরে যাবে আসবে না আসবে না, ঘটক পুকুর টপকে যখন সেই সন্তোষপুরের দিকে যাবে আসবে না আসবে না, এবার এই জেলা থেকে অন্য জেলার লোক আসবে না আসবে না। কারণ মানুষ হুজুরকে মাতাল এবং আবেগে বিশ্বাস করে, আবেগ হয়েছে কে কি বলেছে চল ছুটে চল, যাচাই বাছাই করার দরকার নাই। আল্লাহ বলছে কোনো কিছু হলে একটু জাস্টিফাই করবে, একটু যাচাই বাছাই করবে, যাচাই বাছাই না করে হুজুকে মাতালে তোমরা হবে না। আমি হুজুকে মাতাল আল্লাহ পছন্দ করি না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার নূহ নবীর কাজটি সব পরিষ্কার। এবার এই প্রচারটা চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। কেন 1250 বছর ধরে নূহ নবী দ্বীনের প্রচার করেছে, তাহলে লোক সংখ্যা কম না বেশি? কথা বলে না, লোক সংখ্যা বেশি। যারা প্রথম গিয়েছিল তারা তো সব ফ্রিজজাত করে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে পায়খানা। এবার যারা লাস্টে এসছে তারা দেখছে তো আর নেই, সব দৌড়ে দৌড়ে চলে যায়। চল, যে যা গিয়েছে দৌড়ে দৌড়ে গিয়ে পায়খানা আর পায় না, বলে কি করব সব চাট, জিবি চাটতে লাগলো। জিবি এবার সেই পায়খানা চাটছে, একটু অর্ধেক যা লেগে টেগে আসে। আমার ভাইয়েরা, সেই নূহ নবীর আল্লাহ বলল তোরা বাথরুম করেছিস, তোদের জিভ দিয়ে আমি বাথরুম পরিষ্কার করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মানে নৌকার ফাঁকে ওই যে তক্তার পিন পেরেক মারা আছে, তার ভিতরে যেগুলো ছোট্ট ছোট্ট আকারে পৌঁছে গিয়েছে, সেখান থেকে সব কাটি দিয়ে সব বার করে বরে করে সব জিভে করে খাচ্ছে। আল্লাহ পাক একদম ধুয়ে মুছে একটু অর্ধেক যা ছিল তাও সাফ হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকটা নবী রাসূলদের কাহিনী হলো কসাস। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক 6666টা আয়াত কোরআনে দিয়েছে, 500 আয়াত শুধু হুকুম আহকামের জন্য। আর ভাইজান আমার 6166টা আয়াত কারীমা নবীদের কসাস দিয়ে বর্ণনা বিস্তারিত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সব নৌকা কমপ্লিট। আল্লাহ বলল নূহ তোমার কাছে কতজন ঈমান নিয়েছে? বলে আল্লাহ গুনতে গুনতে দেখা যাচ্ছে প্রায় 80 জনের মতো ঈমান আছে। বলে সব নৌকায় তুলে নাও, সব নৌকায় তুলে নাও, এবার আমি একটা খেল শুরু করে দেব। সব নৌকায় তুলে নিল। আল্লাহ পাক বলল যে এবার সমুদ্রকে মানে বলল যা একটু যা শুরু করে দে। আল্লাহ বললে শুরু হয় না, হয় না, হয় না। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 2004 সালে অ্যাকশন হয়েছিল জলস্বেষ। প্রায় 40 ফুট 3 তলা 5 তলা 10 তলা 20 তলা বাড়ি পর্যন্ত সব পুড়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ওখানে, সব মদ জুয়া। আমার তো মনে হয় দীঘায় এরকম কোনোদিন হয় কিনা ঠিক ঠিকানা না। দীঘায় যে অসভ্যতা হয়, দীঘায় এরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো হয় কিনা? কারণ যেখানে আল্লাহ বললেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মুসিবত যা আসে তোমাদের দুই হাতের কামাই। আমি ইচ্ছা করে কোন বান্দা বান্দির প্রতি জুলুম করে মুসিবত দেই না। কেন? আমি হলাম রহমানুর রহিম। 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ নিহিত করেছি, আর 99 ভাগ রহম আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই দুই হাতের কামাই, আমরা অগাতে মদ খাচ্ছি, অবাধে আমরা জুয়া খেলছি, অবাধে আমরা জেনা ব্যভিচার করছি, অবৈধ মেয়েদের নিয়ে গাড়ের বাগানে দীঘায় সমুদ্র সৈকতে যাচ্ছে। আর ওই দীঘাতে এত খারাপ কাজ হচ্ছে, দীঘাতে মদকে মানুষ আহাজারি করছে। আমার তো মনে হয় দীঘার পানি যদি ওরকম যদি উঠে যায়, মানুষ কি আর বাঁচবে নাকি ভাই? কথা বলুন, বাঁচবে? আল্লাহ পারলে পারে না, পারে না। আল্লাহ যদি সমুদ্রের পানিকেও হুকুম দেয় রে সমুদ্রের পানি এবার একটু উপরে উঠে দে, আল্লাহর ওই পানিগুলো হুকুম তামিল করে উপরে উঠে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবং জমিনকে হুকুম দিলেন, জমিন
জমিনের তলায় পানি আছে, ওই পানিকে হুকুম দিলেন জমিন ফুঁড়ে পানি হ। নূহ নবীর জামানাতে প্লাবন তৈরি হয়ে যায়, নূহ নবীর জামানাতে প্লাবন তৈরি হয়ে গেল। আল্লাহর নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কজন ঈমান আনিয়েছিল, ওই কজন কিস্তির মধ্যে উঠে গিয়ে এবার ওই কিস্তি কোন দিক দিয়ে যাবে আল্লাহ পাক সেটাও কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে নূহ নবীকে বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওই যে বেবিলন মেসোপটেমিয়া নদী, মেসোপটেমিয়াম নদী বেবিলনকে জুদি পাহাড়ে গিয়ে থেমে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআন শরীফে এসে নূহ নবীর কাস্তি জুদি পাহাড়ে এসে থেমে গেল, স্টপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নূহ নবী এবার যে সমস্ত কওমরা ছিল এবার তাদের নিয়ে ওখানে বসবাস শুরু করতে লাগলো। ইব্রাহিম নবী পর্যায়ক্রমে আস্তে আস্তে ইব্রাহিম নবী চলে আসলো। নবী ইব্রাহিম হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নূহ নবীর একটা পুত্র যার নাম ছিল শাম, আগে বলেছি। ওই শামের বংশ পরম্পরায় 10ম নম্বরে বংশ পরম্পরায় ইব্রাহিম নবীর জন্ম। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেসোপটেমিয়াম জুদি পাহাড়ের অবস্থার তীরে এসে বসবাস শুরু করতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চাচা হইয়া আবু জেহেল, চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না। দু জাহানের নবী তিনি, আবু জেহেল মানিল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছে চলে যেতে লাগলো। এবার জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বসবাস শুরু করতে লাগলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে দিয়ে আল্লাহ পাক ওই যে নূহ নবীর জামানাতে আল্লাহ কাবাকে কাবাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন। কাবাকে কোথায় তুলে নিয়েছিলেন? কোথায়? কাবাকে আসমানে তুলে নিয়েছিলেন। আর কাবার পাশে একটি কোণায় একটি পাথর আছে, ওকে আরবিতে হাজরুল আসওয়াদ বলা হয়। কি পাথর? কি পাথর? হাজরুল আসওয়াদ। হাজারুন মানে পাথর আর আসওয়াদুন মানে কালো, কালো পাথর। কি পাথর? কালো পাথর। আদম নবী বেহেশতে থেকে নিয়ে এসেছিলেন। ওই যে আদম নবীকে আল্লাহ বলেছিলেন কুলনা হাবিত মিনহা জামিয়া, হে আদম তুই চলে যা। আদম নবী বেহেশতে থেকে চলে এসেছিল। কি গো, আদম নবীকে আল্লাহ তাড়িয়ে দেননি? আদম নবীকে তাড়িয়ে দিয়েছিল না দিয়েছিল? কোথা থেকে তাড়িয়ে দিয়েছিল? বেহেশত থেকে। বেহেশতে নিষিদ্ধ ফল খেয়েছিল। আল্লাহ বললেন আদম এ হাওয়া তোর যা ইচ্ছা কর, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। সাবধান থেকে যা, ওই হাদিহি শাজারা ওই গন্ধম ফলের দিকে অগ্রসর হবি না। আদম নবী হাওয়ার প্ররোচনায় পড়ে গন্ধম ফল খেয়েছিলেন। আল্লাহ বলল আদম তোকে আর রাখা যাবে না বেহেশতে, এবং হাওয়াকে রাখা যাবে না, তোমরা সীমা লঙ্ঘন করেছো। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়তে তাড়াতাড়ি করে তিনি দুনিয়াতে লাভে তাফসীর করা কাল লিখেছেন। এমন করে তিহি নামক একটি গাছের পাতা, যাকে অত্তিন ওয়াজাইতুন অতুর সিনিন বলা হয়। অত্তিন ওয়াজাইতুন, জাইতুন ফল, ওই জাইতুন ফলের পাতা দিয়ে হযরতে আদম নবী তার লজ্জাস্থানটাকে ঢেকে ফেললো। সেই পাতার সংখ্যা ছিল 3টে পাতা। কটা পাতা বললাম? আদম নবী বেহেশত থেকে আসার সময়
আল্লাহ কোরআন শরীফে পারা নাম্বার 30 সূরার নাম সূরাতুত তিন অত-তিন জাইতুন তিনের কসম খেললেন জাইতুনের কসম অতুরি সিনিন ওই যে জাইতুন ওই জাইতুন ফল ছিল সেই ফল গাছের পাতা তাড়াতাড়ি করে ছিঁড়ে তিনটে পাতা নিয়ে আদম নবী ঢেকে দিয়েছিল লজ্জা স্থানটা আর মা হাওয়া তার লজ্জা স্থান উপরে এবং নিচে ঢাকতে 5টা পাতা লেগেছিল কটা পাতা 5টা মানুষ মারা গেলে কাপড় কটা হয় ছেলেদের কাপড় কটা ছেলেদের 3টে না 5টা 3টে আর মেয়েদের 5টা ওই যে মা হাওয়া এনেছিল কাপড় কটা এনেছিল বেহেশত থেকে এনেছিল 5টা আর আদম বাবা 3টে এনেছিল মরে গেলে ইমাম সাহেবরা খতিবরা কি আমাদের এরকম 5টা কাপড় দেয় না 3টে কাপড় আদম নবী কি বললেন যা চলে যা কুল্লাহা বিমিনহা জামিয়া তোরা বেহেশত থেকে নেমে যা আর শয়তান ইবলিসকে বলেছিলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিব একজনাকে বলেছিল চলে যা আর একজনাকে বলেছিল বেরিয়ে যা দুটো শব্দ কি এক নাকি একজনাকে সিম্পল বলল চলে যাও আর একজনাকে বলল বার হয়ে যাও দুটো কথা কি এক হবে চলে যাওয়া আর বার হয়ে যাও কোরআন শরীফের তাফসীর খুলুন আল্লাহ পাক বেহেশতে থেকে আদম নবী মা হাওয়াকে বলেছিল কুল্লাহা বিমিনহা জামিয়া যাও এখান থেকে চলে যাও তোমরা নেমে যাও আর থাকতে হবে না আর শয়তান ইবলিস সে দাগা দিয়েছিল তাকে বলেছিল ফাকুরুজ মিনহা ফাকুরুজ বার হয়ে যা ফাকুরুজ মিনহা ফাইন্নাকা রাজিব তুমি শয়তান তুমি বার হয়ে যাও বেহেশত থেকে আল্লাহ পাক আদম নবী এবং মা হাওয়াকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে লাভিয়ে দিয়েছিলেন আর শয়তান ইবলিসকে বার করে দিয়েছিলেন আপনারা মা হাওয়া এবং আদম নবীর দল হবেন না শয়তানের দল হবেন একটু জোরে বলুন কার দল হবে শয়তানের দল না আদম নবীর দল হবেন শয়তানের দল হলে আল্লাহ পাক আপনাদের কিন্তু তাড়িয়ে দেবে কিন্তু বলছেন যে মদ খাচ্ছি গাঁজা খাচ্ছি নামাজ কালাম পড়ি না তা আল্লাহ তো তাড়িয়ে দিচ্ছে না এটা আল্লাহর নবী দোয়া করেছিল আল্লাহ পাক এমন করে দাউদ নবীর তার কওমদেরকে শুকর বানিয়েছিলেন বানর বানিয়েছিলেন লূত নবীর কওমদেরকে আপনি আযাব দিয়েছিলেন নূহ নবীর কওমদেরকে আযাব দিয়েছিলেন সামুদ নবীর কওমদেরকে কোরআন শরীফে 6টা বিশিষ্ট এমন করে তাদের উম্মতের প্রতি আযাব দিয়েছিলেন তাফসীরে এসেছে আল্লাহর নবী বলেছিলেন আমার উম্মতি কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ এদের প্রতি আপনি আযাব গজর দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে মদ খাচ্ছে আল্লাহ তাকে খাওয়াচ্ছে ঠিক কি না আচ্ছা মদ যে খায় তাকে আল্লাহ খাওয়ায় না যে নামাজ পড়ে না আল্লাহ তাকেও খাওয়াচ্ছে যে নামাজ পড়ে আল্লাহ তাকেও রিজিক দিচ্ছে কারণ আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আসমানের নিচে আমি মানুষদেরকে তো দূরের কথা পশু পক্ষী কীটপতঙ্গ তাদেরকেও আমি আল্লাহ না খেয়ে মারাই না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা নূহ নবী আদম নবীকে আল্লাহ আদম নবীকে এক জায়গায় ফেললেন জুদি পাহাড়ে আর মা হাওয়াকে শ্রীলঙ্কায় পাঠালেন কেউ বলেছেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে এবং আদম নবীকে যদি উল্টোটাই বলেছেন এবং আদম এবং মা 350 বছর ধরে তারা ক্রন্দন করতে লাগলেন 350 বছর ধরে কাদাকাটির করার পরে আদম নবী এবং মা হাওয়া আল্লাহ পাক একত্রিত করেননি এবার আদম নবী মা হাওয়া কি 350 বছর বিভিন্ন জর্ডান ইরাক ইরান ফিলিস্তিন তাজিকিস্তান লেবানন তুরস্ক মিশর চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো মা হাওয়া কারণ আদম নবীর বাম পাজারা থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছে তাফসীর বলছে আদম নবীর বাম পাজারা থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছে তাদের মধ্যে মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই কথা বলুন আজকের যুগের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই সে ওয়াজ আজকের করব না আল্লাহ পাক কোরআনে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী পুরুষের জন্য পোশাক স্বরূপ এবং স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ জোরে বলুন সুবহানাল্লাহ এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আদম নবী এবং মা হাওয়ার মধ্যে ছিল না তাদের মধ্যে ছিল এবং তাদের ঔরতজাত সন্তান আমরা আপনি হিন্দু বলুন আর জৈন বলুন খ্রিস্টান বলুন আর ইহুদি বলুন নাসারা বলুন আমরা সব এক আদম এবং মা হাওয়ার সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ সূরা নিসাতে পরপর
পর বর্ণনা বৃত্তান্ত দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষেপ করে সংক্ষেপ আলোচনা, আদম নবীকে এক জায়গায় ফেললেন পৃথিবীর এক প্রান্তে, মা হাওয়াকে অন্য জায়গায় ফেললে 100 বছর 200 বছর 350 বছর কেটে গেল, ছোটাছুটি করতে লাগলো, দুজোড়ার মিলন হলো না। আল্লাহ পাক এমত অবস্থায় আরাফার ময়দানে একটি পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? জাবালে রহমত। জাবালুন মানে হলো পাহাড়, আরবিতে জাবালুন মানে পাহাড় বলা হয়, আর রহমত মানে দয়া, দয়ার পাহাড়। ওটা হলো আরবের আরাফার ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হাজী সাহেবরা হজ করতে যাবেন, সামনে হজের মাস, আপনাদের নেক দোয়া থাকলে এবছরও আমি হজ পাকে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ পাক মক্কার জমিনে, মদিনার জমিনে 3-3 বার আমাকে নিয়ে গিয়েছে। আমি আরাফার ময়দান দেখে এসেছি। আরাফার ময়দান হলো পৃথিবীর একদম গোলাকারের জায়গায় অবস্থিত। আরাফা ইয়ারিফু তারিফান বাবে তাফঈল সিগা। আরাফা মানে চিহ্নিত করা, একে অপরকে যেন চিনতে পারে। নবী আদমকে এবং মা হাওয়া যেখানে আল্লাহ মিলন ঘটিয়ে দিয়েছিল, ওই জায়গাটা পৃথিবীর অন্য কোন জায়গা নয়। ওই জায়গাটা হলো মক্কা মুআজ্জামার আরাফার ময়দান, জাবালে রহমত পাহাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তো পছন্দ করেছে ওই আদম নবী এবং মা হাওয়া, ওই মক্কা মুআজ্জামার 8 মাইল দূরে আরাফার ময়দান আল্লাহ এত পছন্দ করেছে। গোটা বিশ্ব থেকে যারা হাজী হুজ্জাজে কেরামরা হজ করতে যাবেন, আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করতে হবে। 9 জিলহজ আরাফার ময়দানে যেতে হবে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজী হুজ্জাজে কেরামরা আরাফার ময়দানে যাবে। আর ওইখানে আরাফার ময়দান থেকে মসজিদের নামেরা থেকে খুতবা পড়া হবে, ওই খুতবা শ্রবণ করতে হবে। আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন আদম নবী মা হাওয়াকে মিলন করার জন্য। সেই সময় আল্লাহ বলল, এটা আমি গোটা বিশ্বের মানুষের জন্য হজকে ফরজ করে দিয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বললেন, বুনিয়ান ইসলামু আলা 50 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের স্তম্ভ ফাউন্ডেশন 5টা। কটা বললাম? 5টা। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার আল্লাহর ইবাদত, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে রাসূল বলে মানতে হবে। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ পড়তে হবে। 3 নম্বরে টাকা হলে যাকাত দিতে হবে, ওয়া ইতাউজ যাকাত। 4 নম্বরে রোজা রাখতে হবে, ও সাওম রমাদান। আর 5 নম্বরে ওয়াল হজ্জ, যাদের টাকা আছে হজে যাবার মতো আওকাত আছে, এই আওকাত ওয়ালাদের মতো হজে যাওয়ার মতো যাদের আওকাত আছে তাদের হজ ফরজ হয়ে গিয়েছে। রাসূল বলছে হজ ফরজ হয়ে গেল, অথচ হজ করলো না। আমার মনে হয় ওই মানুষটা যখন মারা যাবে, এমন করে দাউদ নবীর সময় শুকর এবং বানর বানিয়ে দিয়েছিল কমদের, ওদের মৃত্যুটা বানর এবং শুকরের মতো হবে কিনা ঠিক নাই। সেজন্য টাকা হলে বাবা হজ করতে যেতে হবে। এটা হলো মুসলমানদের জন্য ফরজে আইন। ইসলামের বুনিয়াদে স্তম্ভ ফাউন্ডেশন হলো 4টা। আবু হুরায়রা এবং বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, হাদিসের এক্সপ্লেনেশন করি, অনেক লম্বা হবে বক্তৃতা, আপনাদের কাছে এতটুকু রেখে বিদায় বেলা বলে যায়। মুসলমানদের জন্য এই 5টা জিনিস হলো ফরজ, কিন্তু আমভাবে এভরিবডি ইকুয়াল, প্রত্যেকের জন্য 3টে জিনিস ফরজ। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নবী পয়গম্বর, এটা 1 নম্বরে স্বীকার করতে হবে, মুখে এবং মনে অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, 3 নম্বরে ওয়া সাওম রমাদান। এই 3টে জিনিস হলো আমভাবে এভরিবডি ইকুয়াল। এটা গরিবদের জন্য যেমন, বড় লোকদের জন্য তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনটে জিনিস, গরিব, বড়লোক, এভরিবডি ইকুয়াল, সবার জন্য সমান প্রযোজ্য। এক নম্বরে শাহাদাতু ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, রাসূলকে রাসূল বলে সাক্ষ্য দিতে হবে। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্ত পথিক, বিশ্ব নবী হলেন শেষ নবী, এটা মানতে হবে মুখে এবং অন্তরে। এই বিষয়ে হাদিস আর রাখছি না। দ্বিতীয় নম্বরে ওয়াইকামিস সালাহ, নামাজ পড়তে হবে, কোনো চালাকি বাটপারি চলবে না, কোনো অজুহাত চলবে না, কোন রকম ছল চাতুরি চলবে না। ওয়াইকামিস সালাহ, নামাজ পড়তে হবে। নামাজ সম্বন্ধীয় বিষয় আজকে আর আমি টাচ দিতে পারলাম না আমার ভাইয়েরা। তিন নম্বরে আগামী রমজানুল মুবারক মাস আসছে, রোজা রাখতে হবে। বাড়িতে চাল আছে, রোজা রাখবো কেন, এই কথা যদি বলেন হারাম হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। রোজা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 সূরা বাকারা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ে মুমিন বান্দা খোদা বিশ্বাসীগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তী নবী রাসূল পয়গম্বরদের উম্মতের জন্য ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যেন খোদা ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্য? কার জন্য? রোজা করব কার জন্য? যাকাত দেব কার জন্য? ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু রব্বুল আলামিনের জন্য। বান্দা বান্দি যদি সবকিছু রব্বুল আলামিনের জন্য করে, সিয়ামটা রোজাটা যদি বান্দা বান্দি তারা আল্লাহর জন্য করে, হাদিসে কুদসির মধ্যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন আস-সাওমুলি ওয়া আনা উজুজা বিহি, রোজা হলো আমার জন্য। আল্লাহ বলছে রোজা আমার জন্য। ওয়া আনা উজুজা বিহি, কেউ বলছে আজজা বিহি, আলিফের মাথায় কেউ পেশ দিয়েছেন, কেউ জাবর দিয়েছেন। উজুজা আর আজজা, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার ফজিলত বন্টন করব। হাতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই রোজায় থাকতে গেলে বড় লোক হওয়ার প্রয়োজন আছে নাকি? যদি বলেন যাকাত, সেখানে নিয়ম আছে, শর্ত আছে, তার কি হতে হবে? আওকাত হতে হবে, সাহেবের নিসাব হতে হবে, হজ তা সাহেবের নিসাব হতে হবে, আওকাত হতে হবে, তাদের জন্য ফরজ। কিন্তু তিনটে জিনিস আম ভাবে এভরিবডি ইকুয়াল, যদি আমরা না মানি জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে। আর যদি আমরা মেয়ে এবং ছেলে মেনে নেই, আল্লাহ পাক জাহান্নাম হারাম বানিয়ে দিয়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আদম নবী এবং মা হাওয়াকে আল্লাহ কোন ময়দানে একত্রিত করেছিল? আরাফার ময়দানে। ওই আরাফার ময়দানে জাবালে রহমত, হাজী হুজ্জতে কেরামরা ওখানে অবস্থান করে। আল্লাহ পাক বললেন এটা এত পছন্দ করেছি, তামাম বিশ্বের যত হাজী হুজ্জতে কেরামরা হজ করতে যাবে। হজের একটা ফরজ, নামাজের ফরজ আছে না নাই? নামাজ পড়তে গেলে ফরজ আছে না নাই? নামাজের বাইরে এবং ভিতরে এরকম ফরজ আছে না? বাইরে 6টা, ভিতরে 7টা, এরকম আছে না? হ্যাঁ, নামাজের ফরজ যেমন আছে, এমন করে হজেরও ফরজ আছে। হজের 3টে ফরজ। 1 নাম্বার ফরজ হলো ইহরামের কাপড় পরা। মামানাল ইহরাম, মাহিয়া ইহরাম, ইহরাম কিসকো কহতে हैं, व्हाट इज योर डेफिनेशन? ইহরাম, ইহরাম কাকে বলে? ইহরাম মানে সেলাইবিহীন শ্বেতবর্ণ সাদা কাপড়। যেরকম আমরা মরে যাওয়ার পরে সাদা কাপড়ের কাপড় দেবে না? দেবে না। ওটা যদি লাল রঙের হয়, ইমাম সাহেব নামাজ পড়াবে নাকি ভাই? যদি এরকম আমাদের শার্ট এবং পাঞ্জাবি করে দেয়, নামাজ পড়াবে ইমাম সাহেব? জানাজা পড়াবে না? বলে ইহরামের কাপড় হতে হবে শ্বেতবিহীন, অর্থাৎ শ্বেতবর্ণ, অর্থাৎ সাদা হতে হবে, এবং সেলাইবিহীন হতে হবে। কোথাও যেন সেলাই টেলাই, পকেট টকেট না থাকে। জামায় আমরা 3টে 4টে পকেট রেখেছি টাকা পয়সা রাখার জন্য। যদি আপনার কাপড়ের কাপড়ে পকেট বানিয়ে দেয়,
নামাজ হবে ভাই? কারণ আপনি মরে যাওয়ার সময় সোনা দানা টাকা পয়সা সব কবরে পকেটে নিয়ে যাবেন নাকি? দুনিয়ায় থাকতে পকেটে বাজার করার সময়, ব্যাংকে যাওয়ার সময়, ব্যাংক থেকে টাকা তোলার সময় যেমন পকেটে ঢোকান, মরে যাওয়ার সময় জামাই কি পকেট হবে নাকি ভাই? জামাই পকেট হবে না, সেলাইবিহীন শ্বেতবর্ণ কাপড় পরতে হবে। আল্লাহ বললেন হাজিদের জন্য আমি এত পছন্দ করেছি, ওই কাপড়টা ফরজে আইন করে দিয়েছি। যদি মিকাত চলে আসে, মিকাত যদি আসে, আমাদের ভারতবর্ষের, ভারত এবং পাকিস্তান বাংলাদেশের মিকাত হলো জুলহুলাইফা। হজের যখন বর্ণনা হয় ওই বর্ণনা করা যাবে, ওই মিকাতে গেলে আপনার জন্য ইহরাম পরা ফরজ হয়ে যায়। কেন? আপনি যদি মিকাত প্রবেশ করেছেন আপনার জন্য ফরজ হয়ে যাবে। আপনাকে এবার সেলাইবিহীন শ্বেতবর্ণ কাপড় পরতে হবে। এক নম্বরে হাজিদের জন্য ফরজ হলো ইহরামের কাপড় পরিধান করা। দুই নম্বরে ফরজ হলো কাবা বাইতুল্লাহ তওয়াফ করা। আর তিন নম্বরে ফরজ হলো যেখানে আদম নবী যে কথা বলছিলাম, আদম নবী মা হাওয়াকে আল্লাহ গোটা বিশ্বটাকে ঘুরিয়ে 350 বছর ধরে আদম নবী দোয়া করছে, দোয়া কবুল হয় না। আদম নবীর চোখ দিয়ে পানি পড়তে চোখে আর পানি নাই। বাবা আবুল বাশার আদমের চোখ শুকিয়ে গেল। মা হাওয়া স্বামীর জন্য পাগল দেওয়ানা। স্বামীর বাম পাশের পাজরা দিয়ে বক্কর হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি। মা হাওয়া চোখে আর পানি নাই, চোখ দিয়ে এবার রক্ত পড়ছে অঝার নয়নে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়তে বললেন আদম এবং হাওয়া গো আরশে আজিমে কার নাম লেখা দেখো। সেই সময় আদম এবং মা হাওয়া বললেন আল্লাহ আপনার নাম লেখা। বলে আরো ভালো করে দেখো আমার নামের পাশে কার নাম লেখা। সেই সময়তে আদম নবী মা হাওয়া বলেছিলেন আপনার নামের পাশে একটি নাম লেখা আছে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদম নবীর দোয়াকে আল্লাহ নবীর ওসিলায় তার দোয়াকে কবুল করেছিলেন। আর একটা দোয়া শিখিয়ে গিয়েছিলেন সর্বসময় নামাজের মধ্যে, দোয়ার মধ্যে এই দোয়াটা আপনারা পড়বেন না, আপনারা আমার সাথে পড়ুন, প্রত্যেকে পড়ুন। রব্বানা, পড়ুন সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়ুন রব্বানা যালামনা আনফুসানা। এ প্রভু আল্লাহ আমরা অত্যাচার করেছি নফসের প্রতি। আল্লাহ আমাদের পাহাড় সম পরিমাণ গুনাহ খাতাগুলো আপনি রহমানুর রহিম আপনার ওই নামের বাবার কথা ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী এই দোয়া চেয়েছিল, এই দোয়া আমাদের সকলের জন্য চাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? সব সময় পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইজান এসে গেছে, তিনি বলবেন। বক্সের আওয়াজ একটু আমি প্রথমেই বলেছিলাম কমিয়ে দাও। আমি যে কথা আপনাদের কাছে রেখেছিলাম আমি ওটা বলেই আমাদের সুলাইমান নকশবন্দি ভাই জনাব মোহতরম উদীয়মান বক্তা তিনি এসে গেছেন, বক্তব্য রাখবেন। হাসনাবাদ থেকে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি এতটুকু কথা বলে শেষ করব। আমি যেখানে বলেছি নূহ নবীর জামানাতে প্লাবন হয়েছিল, মক্কা কাবা শরীফকে আল্লাহ জান্নাতে তুলে নিয়েছিল, মনে আছে তো নাকি? আছে না? খেয়েছে সব আছে তো? কাবাকে কোথায় তুলে নিয়েছিল? জান্নাতে। আর হাজরুল আসওয়াদ সম্বন্ধে বলছিলাম না, কালো পাথর, ওই হাজরুল আসওয়াদ পাথরটাকে আবু কুবাইস পাহাড়ে যে নবী যে পাহাড়ে উঠে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, শাকুল কমারে এসেছে, অনেক ঘটনা সেখানে আছে। তো ওই হাজরুল আসওয়াদকে আবার আবু কুবাইস পাহাড় থেকে আর বেহেশতে থেকে আবার নবী ইব্রাহিমের জামানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ পাক কি করেছিলেন? তার পুত্র ইসমাইলকে। ইব্রাহিম বলেছে ইসমাইল আমি রাজমিস্ত্রির কাজ করি আর তুমি লেবারের কাজ করো। রাজমিস্ত্রির কাজ ঘরবাড়ি করতে গেলে লেবারের প্রয়োজন আছে না নাই? একজনা কন্নিক ধরবে আর একজনা কোদাল দিয়ে ওই যে কি বলে ওটাকে
মশলা তৈরি করে ওই কড়াই ওই কড়া দিয়ে তুলে দেবে, তাকে কি বলে লেবার বলে। ইব্রাহিম বলল আমি রাজমিস্ত্রি কাজ করি, তুমি লেবারের কাজ করো, তুমি মাথায় করে এনে পাথর নিয়ে আসো। একটা নতুন কথা আপনাদের শুনিয়ে দেই, আপনারা এতটুকু জানেন যে ইসমাইল নবী পাথর এনেছিল, কিন্তু কোথা থেকে পাথর এনেছিল একজনা কেউ বলতে পারবে? অনলি ওয়ান, যে ইসমাইল নবী পাথর এনেছিলেন কাবা শরীফ যে তৈরি হয়েছিল, এই যে 4টে দেওয়াল, কোথা? 4টে পাহাড় থেকে এনেছিলেন। কটা পাহাড় এটা আর বলবো না, আল্লাহ যদি সময় থাকে অন্য দিবার আলোচনা ওখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। 4টে পাথর কোথা থেকে এসেছিল, ওই পাহাড় পাথর থেকে ইসমাইল নবী কোথা থেকে এনেছিলেন, কিভাবে এনেছিলেন, আল্লাহ পাক মওকা দিলে আবার আলোচনা রাখা যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা মহব্বতের মানুষ, ইয়াং যুবক ছেলেদের দিকে আমি অভিহিত হয়েছি, এত সুন্দর ইসালে সব মাহফিল কায়েম করেছেন। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই, পানিগোবরা দরবার শরীফের প্রত্যেক বছর ইসালে সব মাহফিল হয় চৈত্রের 1 আর 2, পয়লা দোসরা চৈত্র। রমজানের জন্য 3 বছর আমরা এগিয়ে দিই, 28 এবং 29 মাঘ করেছি। গত 2 বছর হয়ে গেছে 28 29 মাঘ, আগামী বছর একটা মাস 28 29 মাঘ হবে, আবার তারপরে পয়লা দোসরা চৈত্রে চলে যাবে। খাস দাওয়াত আপনাদের জন্য খাড়ুপালা এই মাঝের পাড়া পার্শ্ববর্তী এলাকার মানুষজন দিয়ে গেলাম, এবং মাসে একদিন করে জিকিরের মজলিস হয়, যাবেন আপনারা। জিকিরের মজলিস পরিচালনা হয় আমার বড় চাচা জান হুজুর কেবলা, তিনি জিকিরের মজলিস মাসে একদিন, মানে বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার আফটার মাগরিব পরে একটু খাস জিকিরের মজলিস পরিচালনা হয়। আপনাদের দাওয়াত দিলাম, আপনারা যাবেন। আমি গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান যতটুকু বলেছি, আল্লাহ পাক আমাকে একজন তালিবুল ইলম ছাত্র স্টুডেন্ট হিসেবে কবুল করে নিন। দিনের জন্য সকলে আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আজকের এখান থেকে আমার বাসন্তী যাওয়ার কথা ছিল, কিন্তু টাইম টেবিল মানে হওয়াতেই আমি ওদেরকে অ্যাডভান্স খুব জোরজবরদস্তি করছিলেন, আমি তাদেরকে নস্যাৎ করে দিই। আমি একটা প্রোগ্রাম রেখেছি আগামীকাল, আমার দিনের বেলা অ্যাডভান্স ফুরফুরা শরীফে যেতে হবে, রাতে হুগলি জেলায় প্রোগ্রাম আছে, সেজন্য একটা প্রোগ্রামে আমার যথেষ্ট এনাফ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।